কথায় আছে, নিঃসঙ্গ মানুষের সারা দুনিয়া আছে, আর আপন ভালা মানুষের নিজের জগৎ আছে। এই রকমই এক নিঃসঙ্গতার ফাঁকে প্ল্যান করে বেরিয়ে পড়লাম ষোড়শ মহাজনপদের এক জনপদ কাশীর উদ্দেশ্যে, যার বর্তমান নাম বেনারস। বেনারসের গলিতে গলিতে অজস্র ইতিহাস, লৌকিক কথকথা, রহস্যময় লোককথা জড়িয়ে আছে। আর বেনারসের ঘাটে আপনি খুঁজে পাবেন মানুষের জীবন। এখানে আপনি জীবনচক্রের শেষ থেকে শুরু, প্রেম, বেদনা, ভক্তি, যাতনা, মুক্তি, আশা সবই পাবেন। বেনারসের ঘাটে প্রতি সন্ধ্যায় গঙ্গা আরতির আয়োজন বসে। এই আরতি দেখতে হাজারে হাজারে মানুষ আসে। গঙ্গাবক্ষ থেকে বোটে বসে এই আরতি দেখার ব্যবস্থা রয়েছে। জুন মাসের সন্ধ্যা, আকাশে মেঘ ঘনিয়ে আসছে। গঙ্গার ওপারে পশ্চিম আকাশে বিদ্যুতের ঝলকানি। পরের দিন বেশ ভোর ভোর বেরিয়ে পড়লাম বারাণসীর গলিতে অতীত ঐতিহ্যের রহস্য উদ্ঘাটন করতে। আমরা সকাল সকাল মটর কচুরি খেয়ে পৌঁছে গিয়েছিলাম সারনাথ বৌদ্ধ স্তূপে। অসাধারণ মন শান্ত করা জায়গা এই সারনাথ। ফেরার সময় আবার আমরা গলিপথে হোটেলের দিকে রওনা হলাম। বারাণসীর গলি যেন বারাণসীর অলংকার। প্রথমবার গিয়েও এত গলিপথে আমাদের রাস্তা ভুল হয়নি। বিকালের দিকে আমরা খাওয়া দাওয়া সেরে আবার গলিপথে গঙ্গার দিকে গেলাম। এখান থেকে গঙ্গার ভিউটা অসাধারণ লাগে। উঁচু সিঁড়ি, নিচে জল, ওপারে বালিয়াড়ি, অসাধারণ দৃশ্য। এই ঘাটে দাঁড়িয়ে আমার বারবার জয়বাবা ফেলুনার সিনেমার কথা মনে পড়ে যাচ্ছিল। আর এই হলো সেই সিনেমায় বর্ণিত দশাশ্বমেধ ঘাট। শয়ে শয়ে লোকের মাঝে এখানে সন্ধ্যা আরতি দেখতে এসেছিলাম। আসুন আপনাদের দেখাই পণ্ডিতরা যেভাবে নদীর ধারে ধনুচি এবং প্রদীপ নিয়ে আরতি করে, সেটা কতটা সুন্দর। পরের দিন আমরা বেশ ভোর ভোর উঠে স্নান টান করে কাশী বিশ্বনাথ ধামে পুজো দিয়ে নিলাম। পুজো দেওয়ার পরে আমরা আবার গলিপথে রওনা দিলাম অন্নপূর্ণা মন্দিরের উদ্দেশ্যে। কিন্তু সঠিক গলি খুঁজে না পাওয়ায় সেই মন্দিরে আমরা যেতে পারিনি। কাশীর একটি বিখ্যাত খাবার মালাইও, যেটি কাশীর অলিতে গলিতে পাওয়া যায়। একটি মালাইও খেয়ে আমরা আবার রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। হোটেলে যাওয়ার সময় পথে এক জায়গায় দেখি প্রসাদ বিতরণ হচ্ছে। সর্বসাধারণের সাথে আমরাও বসে পড়লাম সেই প্রসাদ নিতে। ফিরে আসার সময় বেশ বৃষ্টি শুরু হলো। তখন সবে বর্ষার সূচনা। রাত্রের দিকেও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, তবে গঙ্গার হাওয়া ছিল অসাধারণ। সেদিন সন্ধ্যায় আবার গঙ্গার হাওয়া খেতে ও আরতি দেখতে পৌঁছে গেলাম দশাশ্বমেধ ঘাটে। আসলে কাশীর গঙ্গার তীর সমস্ত জাতি বর্ণের মানুষের মিলনস্থল। আর এই গঙ্গার আরতি আসলে প্রকৃতির পূজা। যদিও মানুষ এখন গঙ্গাকে দূষিত করে ফেলেছে, গঙ্গা মাতাকে আমাদের বাঁচানো উচিত। শেষের দিন প্ল্যান করেছিলাম আমরা ট্রেন ধরার আগে নৌবিহারে বেরোবো। বোট চালক 40টি ঘাট ঘুরিয়ে দেখাবে বলেছিল। বোট থেকে বেনারসের দৃশ্য অসাধারণ। গঙ্গা তীরের নাগরিক জীবন, মানুষের ধর্মীয় বিশ্বাস, আস্থা ও নদীর জলে প্রাচীন নগরের প্রতিবিম্ব, দৃষ্টিনন্দন ঘরবাড়ি, মন্দির আপনাকে বারবার মুগ্ধ করবে। গঙ্গাবক্ষে দাঁড়িয়ে বেনারসের সৌন্দর্য উপভোগ বিষয়টা আলাদা, এটি সকলেই করে। কিন্তু গঙ্গার অপর তীরে বালিয়াড়ির ভিতরে দাঁড়িয়ে দূর থেকে গঙ্গা তীরে অবস্থিত বেনারস শহরের সৌন্দর্য দেখে আপ্লুত হয়ে বলেছিলাম, জয় কাশী বিশ্বনাথ, পার্বতী পাতায়ে নমো, হর হর মহাদেব।